আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। আমরা শাহবাগে যেয়ে কথা বলতে হবে কেন? আমরা আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন তাহলে হয়তো আজকে, গতকালকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। আমরা বাংলাদেশের জনগণের চাহিদা অনুসারে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের মানুষের কথাগুলো আমরা বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে, যে সমস্ত ফেসিবাদী দল গণহত্যার জন্য দায়ী হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হয়, তাদের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিয়ে এসে সেই দলকে নিষিদ্ধ করা হয়। এটা উদাহরণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেখানে যেখানে এভাবে, জার্মানি সহ আরো অনেক দেশে আছে। আমরা এই কথাগুলো বলেছিলাম এর আগে এবং পরে বহু জায়গায়, বিভিন্ন সমাবেশে, বিভিন্ন সেমিনারে, বক্তব্যের মধ্যে আমরা একই কথাগুলো পুনরায় রিপিট করেছি। আমি ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি, দলের পক্ষ থেকে বলেছি। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই এই সরকারের এই পদক্ষেপকে। তবে ভবিষ্যতেও আমরা